আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ভাই, জীবনে কষ্ট না পেলে আপনি কোনোদিন কিছু বুঝতে পারবেন না। মানুষের কষ্ট, দুঃখ সব কিছু একটা মানুষের ভেতর থাকে, সুখও থাকে। তবে সুখ পেতে হলে আপনি কষ্ট করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এমন সময় হতে পারে আপনার মাথায় একটা টেনশন হতে পারে, এই জীবন নিয়ে আমি কী করলাম, হ্যাঁ হতাশ হয়ে গিয়ে আপনি সুসাইড করতে চলে যান। বা এই লেখাপড়া করে কি হলো যে 17 বছর 18 বছর লেখাপড়া করলাম, তো জীবনে একটা চাকরি করতে পারলাম না, এরকম একটা টেনশন বা এরকম দুশ্চিন্তা হবে। সারা জীবন বাপের হোটেলে খেলাম, খেয়ে বেড়ালাম, ঘুরে বেড়ালাম, তো একটা চাকরি করতে পারলাম না, এই একটা টেনশন। ডিপ্রেশনের দিক থেকে তারাই দেখা যাচ্ছে পরে সুসাইড করে। তো আমার কথা হচ্ছে এটা, পরিশ্রমী হন, পরিশ্রম করেন। তো আপনার অনার্স মাস্টার সবই শেষ করে ফেলছেন, অথচ ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে আপনার কমছে না, আপনার এখনও সেই চিন্তা হচ্ছে না। আপনার বাপের হোটেলে খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, গায়ে গায়ে বোতাম শার্ট খুলে থুয়ে দেখছে হাওয়া খেয়ে বেড়ান। ভাই, বর্তমান যুগে আপনাকে কেউ 5টা টাকা দেবে না। এ দেখেন, আমি যে বসে আছি, কালকে কাছে টাকা ছিল 100 টাকা, 50 টাকা বাজার করেছি, 50 টাকা নিজের কাছে রেখে দিয়েছিলাম। মানে 50 টাকা হারিয়ে গেছে কোথায়, আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি প্রায় 1 ঘন্টা ধরে, এখন আমি খুঁজে পেলাম না। তা আমি যেখানে যেখানে কাল গেছি, যেখানে যেখানে ফোন খুলেছি, সেখানে পেলাম না। তার মানে কি, ওই 50 টাকা যে আমার হারিয়ে গেছে গতকাল, কিন্তু কেউ আমাকে দেবে না এখন। তবে 50 টাকা হারিয়ে গেছে তো কী হয়েছে, কিন্তু আমি কালকে প্রায় মেলা কয় টাকা আমি উপার্জন করতে পেরেছি। তো সময় যাবে, সময় খারাপ সময় যাবে, ভালো সময় আসবে। তো সেজন্য আপনাদের বলি, আপনার পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, চেষ্টা করুন, সব কাজে লেগে থাকেন। লেগে থাকার পেছনে কিন্তু আপনার সফলতা পাবেন। এই যে আমি আজকে কাজ করছি, কালকে কাজ করছি না, আজকে কাজ থাকার পর আমি কাজ করছি না, অলসভাবে বসে থাকছি। বা আপনার পড়াশোনা বলতে, আজকে পড়াশোনা করতে মন বলছে, কালকে করছে না। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, জীবনে বেঁচে থাকতে কোনো নারীর সঙ্গ দিবেন না। যদি আপনি কোনো নারীর সঙ্গ দেন, তাহলে আপনার জীবন শেষ। আপনাদের আমি একটা কথা বলি, আপনারা সিগারেট, গাঁজা, মদ সব খাবেন, কিন্তু ভাই কখনো নারীর সঙ্গ দিবেন না। নারীর সঙ্গ দিলে আপনার জীবন ধ্বংস অনিবার্য। এখানে অনেকে দেখা যাচ্ছে রিলেশন করে বিয়ে শাদী, প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করে। ভাই, কজন আর হয় বা কজন আর টেকে, এটা আপনার প্রথম মাথায় রাখতে হবে। যে বর্তমানে আমি আর চোখে, মানে আমার দৃষ্টিতে আমি যেটা লক্ষ্য করছি, বাংলাদেশে 100% মধ্যেই আপনার 95% মানুষের রিলেশনে জড়িত। এটা মাথায় রাখবে, 95% মানুষ রিলেশনে জড়িত। তাদের মধ্যে কতজনের বিয়ে হচ্ছে দেখবেন, 5% মানুষের বিয়ে হচ্ছে না। আবার বিয়ে যদি হয়, বা ঘর সংসার টিকছে খুব কম, আর বাদ বাকি সব ব্রেকআপ হয়ে যাচ্ছে। তাহলে আপনি পড়াশোনার ক্ষেত্রে যে ব্রেকআপ করে ফেলছেন, পড়াশোনার ক্ষেত্রে যে আপনার পড়াশোনার একটা চিন্তা, তারপর সাথে প্রেম করছেন, এত চিন্তা, চারি সাইড দিয়ে আপনাকে যখন মানসিক টেনশনে ঘুরে ফেলবে না, তখন আপনি সুইসাইড করার চিন্তা নেবেন। তখন বলবেন যে এই জীবন নিয়ে আমি কী করছি, বেঁচে থাকার দরকার নেই। সেজন্য আপনার বলছি, ওই পড়াশোনার দিকে মন দিন, নারীর টেনশন বাদ দিন। ভাই, টাকা কামালে নারীর অভাব হবে না, এতটুকু আপনাকে বললাম। টাকা কামালে নারীর কখনো অভাব হবে না, কারণ নারী আপনার কাছে পকেটে চলে আসবে। কারণ 500 টাকাও নারী পাওয়া যায় বর্তমান যুগে। আপনি দেখেন 500 টাকা কোনো ছেলে পান কি? আমার কথার মধ্যে কোনো ভেজাল পাবেন না, যা পাবেন খাঁটি বাংলা কথা। তো আশা করি ভালো লেগেছে ভিডিও, ধন্যবাদ।